আরে জ্বলে গেল প্রাণটাই আমার, কে জুড়াবে এই জ্বালা। আরে মারল কমিশন এসআইআর বান, ভোটার হলো কলকাতা ফাঁকা। আরে মারলো এমন বান, ওরে মুসলিম ভোটার হলো ফাঁকা। যা হোক, সব ফাঁকা হয়ে যাচ্ছে, কলকাতায় ফাঁকা হয়ে গেছে। বাংলাদেশি মুসলমানরা, এদেশের মুসলমানদের তো কোনো সমস্যা নেই, তবে এসআইআর ফর্ম নেওয়ার পরে, জমা দেওয়ার পরে আজকে আপনারা পথে নামছেন। হ্যাঁ, কেন পথে নামছেন? এসআইআর ফর্ম জমা টমা দিয়ে এখন পথে নেমে যাচ্ছেন রাজনৈতিক ফায়দা লুটার জন্য। কোনোটাই কাজ হবে না। যে সমস্ত ঘর ফাঁকা হয়ে গেছে সেই সমস্ত ঘর আর পূরণ হবে না। আর যারা আজকে কলকাতার পথে নামছেন, ওই মানবাধিকার সংগঠন, ওই অমুক সংগঠন, তমুক সংগঠন, কাদের জন্য? মানুষ আজ বুঝতে পেরে গেছে বাংলাদেশি অবৈধ বাংলাদেশিদের যে পকেট ভোট করে রেখেছিলেন তাদের জন্য আজকে কান্না পাচ্ছে নাকি? তাদের জন্য পথে নামছেন কেন? কেন তাদের জন্য পথে নামছেন? একজন বুরকা পরা দেখলাম বলছে যে কেন থাকবে না তারা, তাদের থাকার অধিকার আছে। তাদের কি অধিকার আছে? কোনো বাংলাদেশি মুসলমানদের থাকার কোনো অধিকার আছে? অবৈধভাবে কোনো অধিকার নেই। আর যাদের জন্য আজকে পথে নামছে সেই সমস্ত তারা দেশদ্রোহী। কারণ যারা সংবিধানের বিরোধী, সংবিধানের বিরুদ্ধে যারা পথে নামছে, এসআইআর আইনসঙ্গত, সিএ আইনসঙ্গত, এর বিরুদ্ধে যারা পথে নামছে, আমি মনে করি তারা দেশদ্রোহী, সংবিধানদ্রোহী, সংবিধানের বিরুদ্ধে। তা ভারতের সংবিধান যারা না মানে তাদের সন্ত্রাসবাদী, তাদের দেশদ্রোহী হিসাবে চিহ্নিত করে তাদের জেলে ভরা উচিত। ন্যাকামি মারানো হচ্ছে নাকি? হ্যাঁ, এসআইআর ফর্ম পূরণ করে এখন পথে নেমেছেন, না এদের তাড়ানো যাবে না। এসআইআর নাম করে এনআরসি আসছে। হ্যাঁ, এনআরসি কি? ন্যাশনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।